দাঁড়া থাকবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের উপর হামলার ঘটনায় সঞ্জয় পাল নামে একজন আসামিকে আমরা ভোর রাতে গাইবান্ধা শহর থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা শাহবাগ থানার পুলিশের নিকট হস্তান্তর করব। ধন্যবাদ। এই আসামিটা কি আসলে এজারভুক্ত আসামি। এই ঘটনাটি আপনি কীভাবে জানেন এবং আপনারা আসলে দাবি দেখেন? সে মামলা হয়েছে এটা আমি জানি না, কিন্তু এখানে যখন সে কালকে গাইবান্ধা থেকে ঢাকা থেকে গাইবান্ধায় আসে, আমি তাকে আসতে বলছি যে আমি গাইবান্ধা চলে আসবো, আমার ট্রেনিং চলছে এক্সপ্রেসিংয়ে, সেখানে আমি ট্রেনিংয়ে থাকি এবং আমার বাসায় একাই তুমি চলে আসো। তো আসতেছিল আমার ঢাকা থেকে রওনা দেওয়ার পরে ফুড বিল্ডিং পর্যন্ত তার সাথে কথা হয়। তারপরে হচ্ছে তাকে আমি কোনো ফোন বলতে পারতেছি না, কিন্তু সে আমাদেরকে জানায় যে আমরা 24 ঘন্টার ভিতর একটা সুষ্ঠু বিচার আপনাদেরকে, মানে দৃশ্যমান একটা বিচার আপনাদেরকে দেব। কিন্তু 24 ঘন্টার ভিতরে আমি জেলে 24 ঘন্টার ভিতরে বলা হলো রাত 12টার দিকে কারা মারামারি করছে, কার নাকি বলা পেতে কিছু যাত্রী শুরুই নেই আমাদের, তারা আমরা নাকি তাদের দলের অংশ। আমরা নাকি অতি ভাঙচুর করছি, 2 লক্ষ টাকা সামগ্রী ভাঙচুর করছি। আমরা গেছি আমাদের বন্ধুর মৃত্যুর অপমৃত্যু কেন হইল তার জবাব থেকে। আমরা কেন অতি ভাঙচুর করব, আমরা কেন আরেকজনের জানি। আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে? আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম না। আমার ইউনিভার্সিটিতে খোঁজ নেবেন, আপনি সবাই আমাকে যারা চেনে তাদের কাছে খোঁজ নেবেন। আমি কোনো রাজনৈতিক দলের সাথে কখনো যুক্ত ছিলাম না। আমার বন্ধু দীপ্ত মারা গেল কেন তার জবাব তাদেরকে দিতে হবে। এখন 24 ঘন্টায় তারা সুস্থ বিচার দিতে চায় কেন এখন পর্যন্ত? আমাকে জেলে আটকে রাখছে, সকাল 4টার দিকে আমাকে জেলে নিয়ে আসছে। বাস স্ট্যান্ড থেকে নামছে, আমি 1 নম্বরের গেটে, সেখান থেকে আমাকে নিয়ে আসছে। আমার বাবা মাকে জানতে চাইনি, আমার ফোন করতে যাচ্ছে। আমি বারবার বলছি আমার বাবা মাকে একবার জানলো, আমার মা টেনশন করে, আমার মাও বুঝত। আমার মা জানতে পারলে আমাকে ভাষায় দিতেছে এরা।